নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। আজকে আমি শেয়ার করব খুব সহজ পরিচর্যা করে কিভাবে ড্রাগন গাছে থেকে প্রচুর পরিমাণে ড্রাগন ফল পাওয়া যায়। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক। আজকে শেয়ার করব কিভাবে সহজে ড্রাগন গাছের গ্রোথ ভালো করবে, কিভাবে প্রচুর পরিমাণে ড্রাগন গাছের ব্রাঞ্চ বার হবে, আর কি সার প্রয়োগ করলে এই গাছে সহজেই ফল ফুল আসবে। তো এখানে দেখো, এই ড্রাগন গাছগুলোকে আমি বসিয়েছি একটি মাত্র গাছ। তো আমি দুটো ডাল বসিয়েছি। দুটো ডাল বসানোর পরে আশা করে যাচ্ছি ডালগুলো বেঁচে গেছে বা ডালগুলো ধরে গেছে। এবার দেখো, এই ডাল থেকে আবার ব্রাঞ্চ বার করতে আমাদের কি করতে হবে। আর আমাদের মার্চ মাসে বা ফেব্রুয়ারির মাঝ পজিশন থেকে মার্চ মাসের এক সপ্তাহের মধ্যে আমাদের কাজ করতে হবে, ড্রাগন গাছের এই ওপরের এই ড্রাগাগুলো কেটে দিতে হবে। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। আমি এই গাছটার কিন্তু কোনো রকম ডগা কাটিনি না, আর ওপরে একটু কাটা ছিল বলে সহজেই কিন্তু এর অনেক কটি ব্রাঞ্চ বার হয়েছে, আর এর ব্রাঞ্চ বার হয়নি। তো আমি দেখো এখানে আমি বসিয়েছি, তো এখানে লক্ষ্য করে দেখো, এই দেখো ব্রাঞ্চ বার হয়েছে। এর ব্রাঞ্চ বার হওয়ার একমাত্র কারণ এখানে কাটা ছিল বলে ব্রাঞ্চ বার হয়েছে, আর এর এখানে কাটা নেই বলে ব্রাঞ্চ বার হয়নি। তার জন্য আমি এই ডালটাকে এইভাবে কেটে দেবো। দেখো, এর মাথাটাকে কেটে দিলে বেশ কিছুদিন পরের আপডেট আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখবে সহজেই এর থেকে ব্রাঞ্চ বার হবে। অবশ্যই এই জায়গাটা কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। আর এই ডালটার এমনি থেকেই ব্রাঞ্চ বার হয়েছে, যেহেতু এখানটায় কাটা আছে। তো আমি এখানটায় কাটা আছে, আমি এখানটায় আবার কেটে দেব। এবার যে কোনো গাছের গোড়াতে যদি আগাছা জন্মায়, সেই আগাছাগুলোকে আমাদের অবশ্যই পরিষ্কার করা দরকার। আমি এখানে যেহেতু সার প্রয়োগ করব এবং এর ফলের আসার জন্য আমি নতুন করে আবার একে পরিচর্যা নেব, তো তার জন্য আমাদের অবশ্যই এই আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। এখানে দেখো, একটা কলিয়ার্সের ছোট্ট ডাল পড়ে এমনি থেকেই চারা তৈরি হয়ে গেছে। এই দেখো, এই একটা ধুতরা ফুল গাছ এমনি থেকেই হয়েছে। তো এই দুটো গাছকে অবশ্যই ফেলে দেবো না, এদের অন্য কোনো টবে আমি বসিয়ে দেব। লক্ষ্য করে দেখবে, ছাদ বাগানের এমনি থেকেই অনেক ভালো ভালো গাছ সহজেই হয়ে যায়। সমস্ত আগাছাকে আমি পরিষ্কার করে দিয়েছি। এবার আমি সার প্রয়োগ করব। কি সার প্রয়োগ করব, কিভাবে জল দেবো, কতটা পরিমাণে এখানে খাবার দেব, সম্পূর্ণ আমি শেয়ার করব। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই এখানে দেখো, আমি দুটো লঙ্কা গাছও বসিয়ে দিয়েছি, যেহেতু ফলের কারেটটাও অনেকটাই জায়গা নিয়ে আছে, তো তার জন্য। বাগানি বন্ধুরা, ড্রাগন গাছের জন্য একটি আদর্শ খাবার আমি এই সময়ে প্রয়োগ করব, এই মার্চ মাসে। আর এখানে গোবর সার, মাটি, বালি একসঙ্গে মিশ্রিত একটি মাটি আমি তৈরি করে নিয়েছি। তোমরা 50% গোবর সার, 50% মাটিও নিতে পারো। এর পাশাপাশি তোমরা কোকোপিট অল্প একটু অথবা কাঠের ভুসি দিতে পারো। এবার আমি এখানে যে খাবারটি নিয়েছি, তার মধ্যে এখানে 2 চামচ আছে সরিষার খোল, 1.5 চামচ মতো আছে নিম খোল, আর এখানে আছে শিং চাচা 2 চামচ, 1 চামচ নিয়েছি হাড় গুঁড়ো, অল্প 1/2 চামচ নিয়েছি চুন। এই সমস্ত খাবারগুলো আমি এই মাটির সঙ্গে মিক্সড করে নেব। অনেক সময় দেখবে ড্রাগন গাছের মাটি দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা মাটির মধ্যে এরকম ধরনের খাবারটাও মাটির সঙ্গে মিক্সড করে নেবে, তাহলে গাছের গ্রোথ সহজেই ভালো হবে এবং মাটির মধ্যে যে খাবারটি প্রবেশ করবে সেই খাবারটি গাছ সহজেই নিতে পারবে। নিম খোলে আমরা জানি নাইট্রোজেন থাকে, এই শিং চাচাতে থাকে ফসফরাস, এছাড়াও নাইট্রোজেনও থাকে। হাড় গুঁড়োতে ক্যালসিয়াম, ফসফরাস থাকে এবং সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আর এখানে যে চুন নিয়েছি, চুনেও ক্যালসিয়াম থাকে। চুনটি একটু বুঝে দেবে। সমস্ত খাবার একত্রিত করে দেব এই মাটির সঙ্গে। অনেকেরই প্রশ্ন থাকবে, গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, এইগুলোর মধ্যে কোনটি দিতে পারবো। তোমরা যে কোনো একটি নাইট্রোজেনযুক্ত সার দিলেই হবে।
ড্রাগন গাছের খুব বেশি যত্ন লাগে না, মাঝে মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলেই এই গাছ সহজেই ভালো হয়। যে কোনো গাছের অর্থাৎ টবের মাটি অল্প মাটির থেকে একটু বেশি মাটি দেবে, দেখবে গাছ সহজেই গাছের গ্রোথটা ভালো হয় আর গাছ খুব সুস্থ থাকে। আর গাছে থেকে যে পরিমাণ ফল ফুল পেতে চাইছো সেই পরিমাণ ফল ফুল তুমি সহজেই জল দিয়ে দিই। যে কোনো সার প্রয়োগের পরে অবশ্যই গাছে জল দেওয়ার প্রয়োজন। এখানে লক্ষ্য করে দেখো আমি অল্প একটু ফাঙ্গিসাইড 1 চামচ গুলে নিয়েছি, 1 চিমটি মতো। আর এখানে যে কাটা অংশ অবশ্যই এরকম ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে, নইলে এই ডালটি ড্রাই ব্যাগ হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বাগানি বন্ধুরা, ড্রাগন গাছের মাচা কিভাবে তৈরি করবে, আমি এখানে যেহেতু ফলের ক্যারেটের মধ্যে দিয়েছি, এখানে দেখো বাঁশের চটা ব্যবহার করে আমি মাচা তৈরি করেছি। আর খুব সহজে এই মাচার মধ্যে কিন্তু এই ড্রাগন গাছগুলো উঠে যাবে। আমি শেয়ার করেছিলাম খাবার প্রয়োগের আমি মাত্র 2 দিন পরের আপডেট শেয়ার করছি। দেখো এই পাতাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বা এই শাখাগুলো যথেষ্ট পরিমাণে বড় হতে শুরু করেছে। এখানে খুব সহজভাবে আমি তৈরি করেছি মাচাটি। এখানে দেখো 2টো এরকম বাঁশের চটা দিয়েছি, জাস্ট এইভাবে বেঁধে দিয়েছি এবং এই গাছগুলো যখন বড় হবে তখন ওই দিকে ঝুলিয়ে দেবো। ড্রাগন গাছের এই যে শাখাগুলো যত ঝুলে থাকবে তত গাছটি ভালো হয়, হেলদি হয় এবং ফল আসতেও খুব সুবিধা হয়। তোমরা এখানে টাওয়ারের ব্যবহারও করতে পারো, এছাড়াও এরকম বাঁশের চটা দিয়ে সহজেই এরকম মাচা তৈরি করে দিতে পারো। ড্রাগন গাছের জন্য কিন্তু মাচা অবশ্যই তৈরি করতে হবে। আর এই দেখো, যে সকল বাগানি বন্ধুরা মার্চ মাসে ড্রাগন গাছের পরিচর্যা নাওনি বা কোনো রকম খাবার প্রদান করোনি, সেক্ষেত্রে এই খাবার প্রদান করো। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। টাটা।